সো এখন যে রাস্তাটার ভিডিও আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে টুং চেকপোস্ট পার করে আমরা এখন মানগানের দিকে যাচ্ছি। আমি আমার ফার্স্ট ভিডিওটাতে বলেছিলাম যে দুটো রাস্তা আছে এখন লাচুং লাচেন যাওয়ার। লাচেন তো বন্ধ, একটা হচ্ছে পুরনো যে রাস্তাটা যেটা ফ্লাডের জন্য ভেঙে গেছিল। আসার সময় দেখেছিলাম রাস্তার কন্ডিশন ওরকমই আছে, ব্রিজটা ভেঙে পড়ে আছে, রাস্তার কন্ডিশন, রাস্তা নেই বললেই চলে। তো কন্ডিশন ওই রাস্তাটা খুবই খারাপ, এখন ওখান দিয়ে না আসাটাই বেটার। বাট আসা যায়, গাড়ি নিয়ে আসলে আসা যায়, বাইক নিয়ে একটু সমস্যা হয়। আর এটা হচ্ছে ফেরার সময় আমরা এটা নিচের দিকের এটা আরেকটা রাস্তা। তো 10টা থেকে 4টে যে জিনিসটা আমি বলেছিলাম, 10টার আগে যদি আমরা টুং চেকপোস্ট ক্রস করতাম তাহলে আমরা ওই রাস্তাটা দিয়ে ফিরতাম। যেহেতু আমাদের 1টা বেজে গেছে, তো আমরা এখন এই নিচের রাস্তাটা দিয়ে ফিরছি। এই রাস্তাটা তুমি যদি দেখো টোটালি পুরো কনস্ট্রাকশনের উপর আছে, কারণ এই রাস্তাটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, তো নতুন করে রাস্তাটা আবার তৈরি হচ্ছে। আগেও বলেছিলাম রাস্তাটা পিচ রাস্তা, বাট খুব আপস অ্যান্ড ডাউন। আর রাস্তার কন্ডিশন তুমি দেখতেই পাচ্ছ, সব জায়গাতেই মানে কনস্ট্রাকশনের কাজ চলছে, যতটা তাড়াতাড়ি সম্ভব ওরা রাস্তাটা তৈরি করার চেষ্টা করছে। রাস্তাটার সিনিক বিউটি অসাধারণ, তো সেটা নিয়ে নতুন কিছু বলার নেই। একদিকে ঘাট, আরেকদিকে পাহাড়, মাঝখানে সরু রাস্তা। বাট ওদিক থেকে যদি কোনো গাড়ি আসে তো বাদিক দিয়ে সাইড দিয়ে দাঁড়িয়ে গাড়িকে পাস করতে হবে, কারণ এতটাই সরু। এখানে ওভারটেক বা ওসব স্পিড বাইকিং এর কোনো গল্পই নেই, কারণ সাইডের খাতটা আশা করি দেখে বুঝতেই পারছো যে কতটা ডিপ, আর রাস্তার চওড়ার লেন্থটাও বুঝতে পারছো। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা মানগান যাব। মানগানে গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আবার আমরা গ্যাংটকের দিকে উঠব। এটাই আজকে আমাদের এই রাস্তাটার ডেস্টিনেশন ছিল। এটা হচ্ছে রাস্তাটার ভালো পার্ট যেটা আমি দেখাচ্ছি। এই আপস অ্যান্ড ডাউনসটা বোঝা যাচ্ছে না, বিকজ 360-তে তোলা ভিডিওটা, কারণ আমরা এখন টোটালি পুরো নিচের দিকে যাচ্ছি। আর কিছুটা পরে গিয়ে রাস্তাটা আরো পুরোটা ঢাল হয়েছে, ওটা আমি এই ভিডিওটার কন্টিনিউশন একটা পার্ট 2 ভিডিও আপলোড করব, সেটাতে আমি পরিষ্কার বুঝতে পারবে রাস্তাটা কতটা ঢাল। আর 4টে বেজে গেলে তখন আবার এই রাস্তা দিয়ে গাড়ি ছাড়ে। আমাদের যেটা হয় বরাবরই আমরা সবকিছুতেই লেট করি, তো আমাদের 4টে বেজে গেছিলো, কারণ আমরা রাস্তায় কিছু মনেস্ট্রি পরে সেখানে দাঁড়িয়ে ফটো তুলেছি। রাস্তায় লোকালিটি নেই বললেই চলে, মনেস্ট্রিগুলোর সামনে কিছু লোকালিটি আছে, খাবার দোকান আছে, আমরা দাঁড়িয়ে চা কফি এগুলো খেয়েছিলাম। এখানটা দেখো একটা ছোট ওয়াটারফলস, রাস্তার উপর দিয়ে জলটা বয়ে আবার পড়ছে নিচে। এটার একটা অদ্ভুত সিনিক বিউটি আছে। বাট সামনে দেখো একটা অ্যাম্বুলেন্স আসছে। রাস্তা যেহেতু আমি বলেছিলাম ছোট, তো বাইকটা আমাকে বাদিকে অনেকটাই চেপে দাঁড় করাতে হয়েছে, কারণ ওর বাদিকে জায়গা নেই। আর যেহেতু দেখো দূরে সেই ছোট ওয়াটারফলস গুলো থেকে, যেটা আমি বলেছিলাম রাস্তার মধ্যে এগুলো প্রচুর পড়েছে। রাস্তা এই জায়গাগুলোতে নেই বললেই চলে। মাউন্টেন বাইকিং এর এটাই মজা, যতক্ষণ না এরকম রাস্তা দিয়ে বাইক চালাবে মনে হবে না পাহাড়ে বাইক চালাচ্ছ। একদিকে খাদ, মাঝখানে রাস্তা নেই, ভেঙে গেছে, অনেকটাই ডিপ, দেখে যেতে হচ্ছে, কারণ বাইকের চাকা স্কিড করলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, এরকম অনেক পড়েছে। আমি তো এটা ভালো বলবো, এর থেকে অনেক খারাপ রাস্তা দিয়ে আমরা গেছি, সেগুলো আছে ফুটেজ আমার কাছে, আমি যতটা পারবো আপলোড করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটাকে ফলো করে রাখো নেক্সট ভিডিওগুলোর জন্য। চলো টাটা।